আমি তাশফিয়া ইডেন মহিলা কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। আমাদের মন্তব্য ঠিক তাই, আমরাও চাচ্ছি ভার্সিটি হোক, আমরা ভার্সিটির বিপক্ষে না। তবে আমাদের মূল দাবি হবে আমাদের ইডেন মহিলা কলেজের যে স্বাতন্ত্র্যতা এবং ঐতিহ্য সেটা বজায় রেখে ভার্সিটি করা হোক। আমাদের যৌক্তিক কিছু সংস্কার অবশ্যই থাকবে। আমরা চাই আমাদের হলের সংস্কার, আমাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে সব রকম ফ্যাসিলিটিস বিগত বছরগুলো আমরা যে শোষণ নিপীড়ন বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর যেগুলো আমরা বঞ্চিত হয়েছি সেগুলোর সংস্কার হোক। তবে এটা কখনোই আমাদের ইডেনের 153 বছরের ঐতিহ্যকে নষ্ট করে না। আমরা চাই আমাদের ঐতিহ্য থাকবে, তবে শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে। এক্ষেত্রে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস, আমাদের ডিপার্টমেন্টের ফ্যাসিলিটিস, সব রকম ফ্যাসিলিটিস আমাদের উন্নয়ন ঘটবে, তবে ইডেনের স্বাতন্ত্র্যতা থাকবে। মোট কথা আমরা সংস্কার চাই, আমরা ভার্সিটির পক্ষেও, কিন্তু ইডেনকে বাদ দিয়ে কখনোই না। কারণ আমাদের ইডেন মহিলা কলেজ 153 বছর চলছে, 24,000 রানিং শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে এবং নিরাপত্তার সাথে নির্বিঘ্নে পড়াশোনা করছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ইডেনের মতো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটাকে যদি বিলুপ্ত করে দেয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে নারী শিক্ষার যে একটা পথ, এটা সংকোচন করা হবে। নারীদের ঐতিহ্যবাহী একটা কলেজ বিলুপ্ত হওয়ার মাধ্যমে যে গার্ডিয়ানরা তাদের শিক্ষা সন্তানদেরকে নিরাপদ পরিবেশে পাঠানোর কথা, তারা সেটাতে শঙ্কিত থাকবে, তারা পাঠাবে না। পাশাপাশি ঢাকা কলেজের প্রায় 2 কোটি জনগণ যারা তাদের ছেলে মেয়ে ইডেন মহিলা কলেজে বা 7 কলেজের মধ্যে পড়ে, যারা আমরা যেটা বলি ঢাকা মহানগর আর কি, এই 7 কলেজ যদি তখন আর কলেজের ফাংশনে না থাকে, তাহলে তারা কিন্তু কোথায় পড়তে যাবে? অনেকে আছে যে দূরের ভার্সিটিগুলোতে হলেও তারা যায় না, শুধুমাত্র তারা ঢাকার বাসিন্দা বলে। এই জায়গাটাতে আমরা শঙ্কাবোধ করছি যে এই পদগুলো বিলুপ্ত হবে। পাশাপাশি সবচেয়ে বড় কথা, নারী শিক্ষার যে পথ, এটা সংকুচিত হবে, পরিবেশ বান্ধব পরিবেশটা নষ্ট হবে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগব, যৌন হয়রানির যে একটা আশঙ্কা, এটা আমরা করছি। সব ধর্ম মত নির্বিশেষে ইডেনের সাধারণ শিক্ষার্থীরা চায়, আমরা জরিপ করেছি, আমরা তাদের সাথে মত বিনিময় করেছি, ক্লাসগুলোতে আমরা গিয়ে তাদের কথা শুনেছি, সবাই চায় ভার্সিটি হোক, কিন্তু কেউ কম্বাইন চায় না। যারা চাচ্ছে তারা গুটি কয়েক শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য তারা সহশিক্ষা চাচ্ছে। ধন্যবাদ।